দিন ইসলামের আলো ছড়াতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩ নং ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ফুলতল জালালাবাদ নামের একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর সন্তানকে ইসলামী দ্বীনি শিক্ষা প্রদানের লক্ষ্যেই প্রতিষ্ঠিত হল সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের পরিচালনাধীন ফুলতল জালালাবাদ সুন্নি নুরানি মাদ্রাসা নামের একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এলাকাবাসীর বড় সম্পদ হচ্ছে এই মাদ্রাসা। প্রত্যেক এলাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু এই এলাকার মধ্যে একটাও শিক্ষা প্রতিষ্ঠান নাই। এই চিন্তাধারা থেকে আমরা খেয়াল করেছি এই এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান করা উচিত। আমরা যখন বিভিন্ন বাড়িতে গিয়েছি আমরা দেখেছি ৬ বছর ৭ বছর হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারি সকালে ফুলতল জালালাবাদ সুন্নি নুরানি মাদ্রাসার শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুজাম্মেল হোসেন নইমি কলন্দরি। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি। এই ঐতিহ্যবাহী ফুলতল জালালাবাদ সুন্নি নুরানি মাদ্রাসা যা উদ্বোধন হতে চলেছে, আমি সংক্ষেপে আপনাদের খেদমতে এতটুকু বলবো যে এই প্রতিষ্ঠান এই পুরো এলাকার জন্য একটা নেয়ামত। যেহেতু এই সুন্নি নুরানি মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট শিশুরা যাদের গায়ে এখনও গুনার ছোঁয়া লাগে নাই, নিষ্পাপ, এই কোমলমতি ফুলের মতো পবিত্র শিশুরা যখন সহিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে, সহিশুদ্ধভাবে হাদিস শরীফ তেলাওয়াত করে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এলাকার বয়োজ্যেষ্ঠ যারা তারা পাপ করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, এই অন্যায়ের কারণে, পাপের কারণে, গুনার কারণে গজব দিতে চাইলে আল্লাহ পাক বলেন আমি ওই এলাকার বয়োজ্যেষ্ঠ যারা গুনাহ করছে, পাপ করছে, তাদের কারণে আমি গজব দিতে চেয়েছিলাম, কিন্তু দেখতেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা, নিষ্পাপ শিশুরা, এ মাসুম বাচ্চারা তাদের কচি মুখে আমাকে রহমান বলতেছে, আমাকে রহিম বলতেছে, আমাকে দয়ালু বলতেছে, আমাকে মেহেরবান বলতেছে। এই বড়দের গুনার কারণে গজব দিতে চাইলো এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের এই রহমান এবং রহিম আমাকে যে ডাকতেছে, এই কারণে সাবাকাত রহমতি আলা গজবি, আমার গজবের উপর রহমত প্রাধান্য পেয়ে গেছে। প্রধান অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ডক্টর আথম লিয়াকত আলী আল কাদেরী, মাদ্রাসার পরিচালক ও বিশিষ্ট সংগঠক HM শহীদুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতা ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সাবেক সহ দাওয়াতা খায়ের সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান সওদাগর, সাধারণ সম্পাদক আব্দুল মুতালেব মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ সওদাগর, বিশিষ্ট সংগঠক দিদারুল আলম, মাওলানা সাইদুল হক, HM তারেক হুসাইন, মাওলানা ইদ্রিস আল কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজিমউদ্দিন সওদাগর, ওয়ার্ড বিএনপি নেতা SM বেলাল, ইউনিয়ন শ্রমিক দল নেতা ফরিদ আহমদ, সুন্নি নুরানি বোর্ড রাঙ্গুনিয়া উপজেলা শাখার পরিচালক মাওলানা আবু তৈয়ব, ছাত্রনেতা জয়নাল আবেদিন, মাওলানা আব্দুর রশিদ সহ অনেকে। অনুষ্ঠান শেষে মাদ্রাসার ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন অতিথিরা। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। পরিবেশে অনেক ঘরবাড়ি তৈরি হয়েছে, এলাকার উন্নয়ন হয়েছে। কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী আরেকটি সুন্নি নুরানি মাদ্রাসা হয়েছে, সেখানেও আমার আসার সুযোগ হয়েছে। এটা প্রত্যেকটা মাদ্রাসার উদ্বোধন, এটা আমাদের জন্য নাজাতের বড় জরিয়া হয়ে যাচ্ছে। এখানে আমি অবাক হয়ে গেছি ভিতরে এসে, কতগুলো ঘর এখানে আছে। এই যে আমাদের বাচ্চারা এই পাহাড়ি অঞ্চল অতিক্রম করে সুদূর রানীরহাট গিয়ে বা কাউখালী গিয়ে বা অন্য কোনো সদর স্থানে গিয়ে লেখাপড়া করবে, দূরবর্তী কোনো স্থানে গিয়ে লেখাপড়া করবে, এই সুযোগ হয়তো আমাদের নেই। বিশেষ করে যাদের আয় একটু সীমিত,
ছাত্রদের জন্য, ছেলে মেয়েদের জন্য খুব বেশি টাকা পয়সা খরচ করার হয়তো সুযোগ নেই, তাদের জন্য এটা বড় সৌভাগ্যের বিষয়। আমি শুধু আজকের এই নুরানি মাদ্রাসার উদ্বোধন কল্পে এখানে এসেছি এটুকু বলার জন্য, এই গাঁওপাড়া এলাকায় এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যে সুন্নি নুরানি মাদ্রাসা বোর্ড কর্তৃক আজকের এই জালালাবাদ যে নুরানি মাদ্রাসা হচ্ছে, এই সুন্নি মাদ্রাসার জন্য আপনারা যারা আয়োজক করেছেন, আয়োজনে দায়িত্ব পালন করছেন, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং গোসিয়া কমিটি রাঙ্গুনি উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। আসলে একটা এলাকার সর্বপ্রথম আদব কায়দা, এলাকার সম্মান বারের কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ বা লোড এই সমস্ত থাকলে, কিন্তু এই সমস্ত থাকার পিছনে কিছু শরম দিতে হয়। শরম তার যদি আমার এলাকাবাসী যদি শরম তার না দেয়, তাহলে ওই যারা কমিটি আছে ওই কমিটি মানে এই মাদ্রাসা চালাইতে পারবে না। ওনার সুচিন্তিত মতামতের জন্য আজকে আমরা ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু ওনার এই সুচিন্তিত মতামত সুন্নি নুরানি বোর্ডের চেয়ারম্যান উনি নিজেই প্রতিষ্ঠিত করে আজকে আমাদেরকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করতেছেন। আপনাদের মাঝে একটি সুন্দর সুশৃঙ্খল একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, মাদ্রাসার আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এই এলাকাটি একটি সময় একটি দুর্গম পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত হলেও আজকে সেটি অনেকটা একটি শহরে পরিণত হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্র এলাকায় যথেষ্ট মান্যগণ্য শিক্ষিত পরিবেশে অনেক ঘরবাড়ি তৈরি হয়েছে। ফুলতল জালালাবাদে যে একটা নুরানি মাদ্রাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ, যারা এই নুরানি মাদ্রাসা অর্থ দিয়ে সহযোগিতা করে আজকে এই পর্যন্ত আমাদের এলাকাকে আলোকিত করেছেন, আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাই।